আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী হবে তিনটা কারণে। কোরআনের শিক্ষা না থাকার কারণে কি পরিচয় হয় একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কারণে মানুষগুলা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে একটা দিমাগ দিয়েছি, একটা মস্তিষ্ক দিয়েছি, একটা কলব দিয়েছি, এটা দ্বারা সঠিক জিনিসগুলা চিন্তা ভাবনা করে না। তাদের দুইটা চক্ষু দিয়েছি, এই চোখ দিয়া ভালো জিনিসগুলা দেখে না। তাদেরকে কান দিয়েছি, কান দিয়া ভালো জিনিসগুলা শোনে না। যারা এই তিনটা জিনিস দেওয়ার পরেও কাজে লাগায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চতুষ্পর জানোয়ারের থেকেও খারাপ। তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত না, তাদেরকে চতুষ্পর জানোয়ারের থেকেও খারাপ বলল। কারণ কি? আমার ভাইয়েরা, চতুষ্পর জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা জন্ম দেয়। আপনিও খান, ঘুমান, বাচ্চা জন্ম দেন। তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, পাক পবিত্রতা নাই, উযু করতে জানে না। আপনি মুসলমানের ঘরে পয়দা হওয়ার পরেও কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, হালাল হারাম যদি আপনি না বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই চতুষ্পর জানোয়ার থেকেও তুমি খারাপ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমায় আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদ তথা জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই রমজান মাস পেয়ে আপনারা খুশি নেবে যান। এই রমজান মাসের জন্য আমরা দোয়া করেছিলাম 2 মাস আগে থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের হায়াতে বারাকা দান করো, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবেদন রেখেছেন, রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা তার ওয়াদা রেখেছেন। এখন আমরা ওয়াদা রাখতে পারবো কি পারবো না, এটাই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা তার ওয়াদা রেখেছেন। এখন রমজান মাসে আপনি আমি কি করতে পারি, এখান থেকে কি অর্জন করতে পারি, এটা হচ্ছে আমাদের বিষয়। রব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারল না, তাদের মতো কপাল পোড়া হতভাগা আর হতে পারে না। কারণ রমজান শব্দের অর্থই হচ্ছে
গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। এটা একটা গনিমত আপনার আমার জন্য। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আমি রমজান মাস পেয়ে গেছি, আমি রমজান মাস পেয়ে গেছি। তাহলে এই খুশিটা উদযাপন করব আমরা ইবাদতের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, রমজান মাসের দাম এত বাড়লো কেন? অনেকগুলা উত্তরের মধ্যে সবচাইতে অথেন্টিক গ্রহণযোগ্য উত্তর হচ্ছে রমজানুল মুবারকের দাম বেড়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম নাজিল করার কারণে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? কোরআনের কারণে রমজানের দাম বেড়ে গেছে। রমজান মাস ছাড়া অন্যান্য মাসেও এই জুমার দিন আছে কিনা, রাত আছে কিনা, দিন আছে কিনা, সূর্য ওঠে কিনা? তো রমজান মাস ছাড়াও অন্য মাসে দিন আছে, রাত আছে, শুক্রবারও আছে। রমজান মাসেও দিন আছে, রাত আছে, শুক্রবারও আছে। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের এই দিন মাস, রমজান মাসের রাত দিন এর দাম বাড়ল কেন? উত্তর একটাই, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝাইতে পারছি? শুধুমাত্র কিসের কারণে? কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। আর রাতের দাম বাড়লো কেন? এই রমজান মাসের তামাম মাসের যেই মূল্য আছে, রমজানুল মুবারকে এমন একটা রাত্রি আছে যেই রাত্রির প্রত্যেকটা মুহূর্তের দাম পুরা রমজান মাসের থেকেও অধিক গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। কেন? ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই মাসের দাম বাড়ছে কোরআন নাজিল হওয়ার কারণে, আর ওই রাত্রির দাম বাড়ছে শুধুমাত্র ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এই কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের সাথে যাদেরই সম্পর্ক থাকবে তাদের দাম বাড়বে না কমবে? দাম বাড়বে। পৃথিবীর মধ্যে যত ধরনের বই পুস্তক আছে, ওই বই পুস্তক পড়লে সওয়াব হবে কি হবে না অথেন্টিক কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। প্রথমেই চ্যালেঞ্জ করছে। এই জন্য কোরআনের সাথে যাদেরই সম্পর্ক বেড়ে যাবে তাদেরই দাম বাড়বে না কমবে? দাম বেড়ে যাবে। আমার ভাইয়েরা, রমজানুল মুবারকের দাম বেড়েছে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। ঠিক তদ্রূপভাবে কোরআনের সাথে যাদের সম্পর্ক লেগে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীমের সাথে স্পর্শ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বস্তুর দাম বাড়াইয়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সবচাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে জজ, ব্যারিস্টার, সভাপতি, মন্ত্রী, এমপি এদেরকে সম্মানিত বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন দুইটা প্রকারে, একটা হচ্ছে জন্মগত মানুষ আর একটা হচ্ছে গুণগত মানুষ। জন্মগত মানুষ হইতে হইলে কোনো কোয়ালিটি লাগে না। জন্মগত মানুষ হইতে হইলে মা বাবার ঔরসে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ হওয়া যায়, তার একটা পরিচয় থাকে, তাকে মানুষ মানুষে বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্মগত মানুষকে মানুষ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জন্মগত মানুষগুলা যখন কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের সাথে যখন তার ছোঁয়া লেগে যাবে, ওই জন্মগত মানুষগুলা গুণগত মানুষ হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই তাদেরকে মানুষ বলা হয় না। দেখতে মানুষের মতো হতে পারে, মানুষের মতো হাঁটে, মানুষের মতো চলে, মানুষের মতো খায়, মানুষের মতো বাচ্চা জন্ম দেয়, মানুষের মতো কথাও বলে, কিন্তু তাকে মানুষ বলা হয় নাই, কারণ ওই মানুষের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা নাই। কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে অফিসের মধ্যে ঘুষের টাকা ধরে, সুদের টাকা ধরে, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা করে, মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন করে, চাঁদাবাজি টেন্ডারবাজি করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে মানুষের ঘরে জন্ম নেওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষ বলে নাই। তাহলে তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিয়েছেন। যেহেতু তাদেরকে মানুষ বলা হয় না, তাদেরকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী হবে তিনটা কারণে। কোরআনের শিক্ষা না থাকার কারণে কি পরিচয় হয় একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কারণে মানুষগুলা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে একটা দিমাগ দিয়েছি, একটা মস্তিষ্ক দিয়েছি, একটা কলব দিয়েছি, এটা দ্বারা সঠিক জিনিসগুলা চিন্তা ভাবনা করে না। তাদের দুইটা চক্ষু দিয়েছি, এই চোখ দিয়া ভালো জিনিসগুলা দেখে না। তাদেরকে কান দিয়েছি, কান দিয়া ভালো জিনিসগুলা শোনে না। যারা এই তিনটা জিনিস দেওয়ার পরেও কাজে লাগায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চতুষ্পর জানোয়ারের থেকেও খারাপ। তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত না, তাদেরকে চতুষ্পর জানোয়ারের থেকেও খারাপ বলল। কারণ কি? আমার ভাইয়েরা, চতুষ্পর জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা জন্ম দেয়। আপনিও খান, ঘুমান, বাচ্চা জন্ম দেন। তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, পাক পবিত্রতা নাই, উযুও করতে জানে না। আপনি মুসলমানের ঘরে পয়দা হওয়ার পরেও কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, হালাল হারাম যদি আপনি না বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই চতুষ্পর জানোয়ার থেকেও তুমি খারাপ। এই জন্য কোরআনুল কারীমের স্পর্শে আসতে হবে। স্পর্শে আসলেই আপনার দাম বেড়ে যাবে। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, আপনার আলমারিতে দামি দামি কাপড় আছে। ওই কাপড় নামাইতে গিয়ে যদি একটা দামি কাপড়, লক্ষ টাকা দামের কাপড় যদি নিচে পড়ে যায়, পায়ের উপর পড়ে যায়, দুনিয়ার মধ্যে এমন কোনো আহম্মক আসেনি ওই কাপড়টা চুমা দেয়? কি বলেন? কথা বলেন না কেন?
কিন্তু ওই লক্ষ টাকা দামের কাপড় পায়ের উপর পরার কারণে আপনি চুমা দিলেন না, কিন্তু 20 টাকা 30 টাকা গজের কাপড় দিয়া যদি একটা কোরআনের জামা বানানো হয়, ওই কাপড়টা যদি আপনার পায়ের উপরে পড়ে যায় অথবা নিচে পড়ে যায়, আমি অটোমেটিক ওইটা ধরে কিন্তু চুমা দিয়া দেই। তার কারণ কি? ওই অল্প দামের কাপড়ের সাথে কার স্পর্শ লেগেছে? জোরে বলেন। কোরআনুল কারীমের স্পর্শ লাগার কারণে দামি হয়ে গেছে। আপনি একটা মিস্ত্রি নিয়েছেন, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করবে, কাঠ কিনে দিয়েছেন, কাঠের আলমারি বানাইতেছেন, কাঠের আলমারি বানানো শেষ, বিকাল 4টায় তার ছুটি হবে, এখন 3টা বাজে, 1 ঘন্টা এখনো বাকি আছে। দেখবেন আপনার ওই মিস্ত্রিকে যদি ছোট একটা কাঠ নিয়ে দেন, ওই কাঠটা যদি আপনি বলে দেন একটা রেহাল বানিয়ে দাও কোরআন কারীম পড়ার জন্য, আপনি আমার ভাইয়েরা ওই দামি সুকেজের মধ্যে পা লাগলে কিন্তু আপনি চুমা দেন না। ওই অল্প ওইটা ফেলাই দিয়েছেন, ওই কম দামি কাঠ দেয়া যদি কোরআনের পড়ার জন্য একটা রেহাল বানান, ওই রেহালে যদি আপনার পা লেগে যায়, অটোমেটিক আপনার সম্মানের শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে ওই কাঠের দাম বাড়লো কিসের কারণে? কোরআনুল কারীমে ঠিক তদ্রূপভাবে কোন মানুষের শরীরের মধ্যে যদি কোরআন ঢুকে যায়, কোরআনের হুকুম ঢুকে যায়, কোরআনের বুঝ ঢুকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বুঝ ঢুকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে গুণগত মানুষ বানাইয়া আমি সর্বশ্রেষ্ঠ মানব আকারে আমি আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যারা পড়ায় এবং পড়ে তারা উত্তম কেন? অনেকগুলো কারণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের ভাষা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। ঠিক না? বলেন কোরআনুল কারীমের ভাষা কার? আল্লাহ তাআলার ভাষা শিক্ষা করার জন্য যদি আপনি কষ্ট করেন, আল্লাহ তাআলার ভাষা শিক্ষা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি কষ্ট করেন, দুনিয়ার মধ্যে যদি আপনি মাত্র 2টা 3টা কষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে প্রায় কমপক্ষে 70টা শান্তিতে আপনাকে লাভবান করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। ফাইন্না ফা আসে হরফে কসমিয়ার জন্য, ফা মানে অতঃপর অথবা অবশ্যই আল্লাহ তাআলা, ইন্না আসে নিশ্চয়তা দান করার জন্য। যারা গ্রামার বোঝেন তারা একটু ভালো করে শুনবেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, মাআর পরে আলিফ লাম দিয়া উসরি দিয়েছে। যদি মাত্র একটা কষ্ট আপনি করতে পারেন, আলিফ লাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটাকে মাআরিফা করে দিয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে দিয়েছে। যদি কোরআনুল কারীম শিক্ষা অর্জন করতে গিয়া, কোরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়ন করতে গিয়া যদি আপনি একটা কষ্ট করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইউসরার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেন নাই। তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে আল্লামা কুতুব শাহীন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি একটা কষ্ট দুনিয়ার মধ্যে করেন কোরআনুল কারীম শিখতে গিয়া অথবা কোরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়ন করতে গিয়া যদি আপনি একটা কষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কমপক্ষে 70টা পুরস্কার দান করবে। শুধুমাত্র একটা কষ্ট করবেন কোরআনুল কারীম শিখতে গিয়া অথবা বাস্তবায়ন করতে গিয়া, যদি একটু কষ্ট হয়, আল্লাহ তাআলার ওয়াদা ফাইন্না মাআল উসরি ইউসরা, অগণিত অসংখ্য পুরস্কারে পুরস্কৃত আল্লাহ তাআলা আপনাকে করবেন।